আসসালামু আলাইকুম। দুব্বিটি স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান শারফি আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা দেখব অটোটিউন প্রো 11। এটা নতুন আসছে, আশা করি যে এতদিনে আপনাদের সকলের হাতে পৌঁছায় গেছে। তো আজকে আমরা অটোটিউন প্রো 11 যেটা দেখব সেটা হচ্ছে হারমোনাইজ, নতুন একটা প্লাগইন এই অটোটিউনের ভিতরে অ্যাড করা হয়েছে। সেটাকে আজকে আমরা একটু চেনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো গতানুগতিকভাবে আমাদের যেটা করতে হবে সর্বপ্রথমে সেটা হচ্ছে আমাদের গানের স্কেলটা এখান থেকে ঠিক করে দেওয়া লাগবে। তো আমার গানটা হচ্ছে এফ মেজরে, এখান থেকে আমি ঠিক করলাম, মেজর দিয়ে দিলাম এফ মেজরে, আর কোথাও কোনো কিছুতে হাত দিই নাই, যার কারণে হয়তো বা অটোটিউনটা একটু আপনাদের কানে লাগতে পারে, কোথাও কোথাও একটু এফেক্টটা খারাপ লাগতে পারে, ওইটাকে ধরার দরকার নাই। আমরা হচ্ছে মেনলি এখানে যাব। এখন এইখানে আছে হারমোনাইজ প্লেয়ার, এটার নাম দিচ্ছে তারা হারমোনাইজ প্লেয়ার। তো হারমোনাইজ প্লেয়ারটাকে এখান থেকে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে যখন এইখানে আসলাম, মাউসটা এখান থেকে অন করে দিছি, আবারও বলতেছি এইখান থেকে অন করে দিছি, এইখানে আসলাম। এখানে আসার পরে জাস্ট একটা ক্লিক করে দিছি, দেখেন নতুন একটা পেজে আমাদেরকে নিয়ে আসছে। এখন এই পাশে যে অংশটা আছে এই অংশটা হচ্ছে আমার অটোটিউন। ওই যে সামনে যে অটোটিউনটা আছে সেম জিনিসটাই আমার যদি এখান থেকে কোনো কিছু আবার সরানোরা করতে হয় তাহলে আমি এখান থেকে সেটা করতে পারবো। এখানে কিছু অপশন আছে সেগুলো আমরা দেখব। আর মেইনলি হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এইখানটাতে, এটা আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করব প্রত্যেকটা নব। তারপরে এদিকে কিছু কাজ আছে আমরা সেগুলো দেখব। এখন তো নর্মালি আমার সাউন্ডটা কেমন দিচ্ছে সেটা আমরা আগে একটু শুনে আসি। নিঠুর বন্ধু সরল পাইয়া নিঠুর বন্ধু দিল শুধু জ্বালা মন নিয়ে আসে। নর্মালি সাউন্ডটা এরকম দিতেছে। এখন আমি যদি প্লে কইরা এখানে চাপ দিয়ে ধরি তাইলেই হচ্ছে 1 2 3 4, এখানে 4টা প্রিসেট দেওয়া আছে ডিফল্ট। আমি কিন্তু কোথাও কোনো কিছুতে হাত দিই নাই। হ্যাঁ, ডিফল্টভাবে এই 4টা প্রিসেট কেমন শোনাচ্ছে আমরা সেটা একটু দেখব। মন দিল না করলো অবহেলা মন নিয়ে আসে, মন দিল না করলো অবহেলা। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। সরল পাইয়া নিঠুর বন্ধু, সরল পাইয়া নিঠুর বন্ধু দিল শুধু জ্বালা মন নিয়ে আসে, মন দিল না করলো অবহেলা মন নিয়ে আসে, মন দিল না। এখন দেখেন একটা সমস্যা, সেটা হচ্ছে এটা চাপ দিয়ে ধরলে কাজ করতেছে, এটাকে ছাইড়া দিলে মাউস ছাইড়া দেওয়ার সাথে সাথে এটা অফ হয়ে যেতেছে। তো এই সমস্যাটা সমাধানের জন্য সর্বপ্রথম আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এই যে দেখেন একটা লক বাটন, এখানে ক্লিক করছি পরে এটা গ্রিন হয়ে গেছে, অন হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখন আর মাউস সরাইলেও ও যাচ্ছে না, ও বাজবে। তাহলে আমরা আগের বার শুনছি যে এটার সাউন্ড কীরকম, এখন আমরা সিঙ্গেল এটার সাউন্ডটা একটু দেখি যে শুধুমাত্র এটার সাউন্ডটা কীরকম। সেটা যদি আমি দেখতে যাই তাহলে এই পাশটাতে একটা দেখেন হেডফোনের একটা আইকন আছে, এটাকে যদি আমি অন করে দেই, অন করে দেওয়ার পর আমি প্লে করে দিব, শুধুমাত্র এইটার যে সাউন্ডটা সেই সাউন্ডটা পাবো যে এটার সাউন্ডটা কীরকম। আচ্ছা, এটার সাউন্ডটা এরকম। এখন যদি আমি হেডফোনটা উঠাই দিলে তাহলে আমার অরিজিনাল সাউন্ডের সাথে ও ব্ল্যান্ড হবে। সরল পাইয়া নিঠুর বন্ধু সরল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই দুটারে একসাথে প্লে করি, শুনতে কেমন লাগে। পাইয়া নিঠুর বন্ধু দিল শুধু জ্বালা মন নিয়ে আসে, মন দিল না করলো অবহেলা। আমি যদি 4টা একসাথে অন করে দেই, সবগুলোরে লক করে দিলাম, লক করে দিয়ে অন করে দিলাম, 4টা একসাথে কেমন লাগতেছে। মেন ভোকালের সাথে 4টা লেয়ার করা হয়েছে, হারমোনাইজ লেয়ার। মন নিয়ে আসে, মন দিল না করলো অবহেলা। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি। টোটালি গাঞ্জাম লাগতেছে না, একটু কাজ করতে হবে। হ্যাঁ, তো এটাকে উঠাই দিলাম আমরা। উঠাই দেওয়ার পরে আগে নবগুলো একটু চিনি। এখন এইখানে প্রত্যেকটার মাঝখানে দেখেন একটা অপশন আছে, আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক করার পরে আর একটা বার চলে আসছে। আপনি যে কোনোটা নিতে পারেন, আপনার ইচ্ছা, একদমই আপনার ইচ্ছা।
এখান থেকে আমি 50 রাখলাম, এটা যা আছে থাক। 7 এটা যা আছে আছে। দেখি এখন সাউন্ডটা কি দাঁড়ায়। যাবে আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে, বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যাবে। চেঞ্জ হয়ে গেছে, কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, টোনের চেঞ্জ আছে। আচ্ছা, এখন আনলক করে দিলাম। আমরা আজকে কাজ করতেছি না, কাজ করার রাস্তাটা চিনতেছি। আচ্ছা, এই দুটো অন থাক, এই দুটো অন থাক, একটু দেখি। আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। হেডফোনটা অন করে দিব। অন করে দেওয়ার পরে এই যে 3টা নব, এই 3টা নবের কাজ কি? এটা হচ্ছে ফরম্যাট। ফরম্যাটটা কি? হেডফোন অন করছি, ফরম্যাটটা হচ্ছে আমার যে টোনটা, এই যে আমি ভয়েসটা দিচ্ছি, কথা বলতেছি, এটা তো নিজস্ব একটা টোন আছে না, আমার নিজস্ব একটা টোন, যেটা দেখে আপনারা বুঝতে পারেন যে এটা ইমরানের ভয়েস। এই ভয়েসটাকে যখন একটু চেঞ্জ করা হয় অন্যরকম ভাবে, এটা কি বলে? ফরম্যাট। অন করলাম, আশা করি ফরম্যাটটা কি কাজ সেটা বুঝতে পারছেন। এখন আমরা ফরম্যাটটা কিভাবে ব্যবহার করব, এটাকে উঠাই দিলাম, এটাকে উঠাই দিলাম। এখন আমরা মেইন ভোকালের সাথে এই ফরম্যাটটাকে অ্যাডজাস্ট করব। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যাবে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে, বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যাবে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। আপনার কানে শুনে যেখানে রাখতে ভাল লাগে, যে এই ফরম্যাটটা ভাল লাগতেছে। আচ্ছা, পরেরটার কাজটা কি? মিডিলে যে নবটা আছে, এটা হচ্ছে প্যানিং। তাহলে একটু অফ করে দেখি প্যানিং এর কাজটা কি। প্যানিং এর কাজটা হচ্ছে দুইটা স্পিকার। এখন দুইটা স্পিকার, একটা ডাইনে আছে একটা বামে আছে। এখন আপনার মেন ভোকাল তো সেন্টারে আছে, এখন এটা কোথায় যাবে? এটা কি ডাইন পাশে বাজবে নাকি বাম পাশে বাজবে? হেডফোনটা অন করে দিছি, এখন হচ্ছে আমরা ক্লিয়ার বুঝতে পারবো, শুনতে পারবো। দেখেন এখন এক কানে বাজতেছিল, কিন্তু এখন আমাদের কাজ কি? এটার সাথে এটাকে অফ করে দিলাম, অফ করে দিলাম। মেইন ভোকালটার সাথে আমরা ডাইন বামে কইরা দেখবো যে কোথায় রাখলে আমাদের ভাল লাগতেছে। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যাবে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে, বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যাবে, আমার বুকটা করল। সময় নিচ্ছি না, রাখলাম এইখানে। এখন যে এই নবটা আছে, এটার উপরে লেখা আছে লেভেল। লেভেল কি? ভলিউম। এই যে সাউন্ডটা আমরা সেট করছি, ধরেন আমাদের এটা ভালো লাগছে, এই সাউন্ডটা আমরা কতখানি ভলিউমে রাখবো, ভোকালের সাথেও কতখানি ভলিউমে থাকবে সেটা। এখন ওইটাকেও আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝি। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা মেন ভোকালের সাথে ও কতখানি ভলিউম থাকবে, ওর ব্ল্যান্ড হবে কতখানি, সেটা দেখব। মন নিয়ে আসে মন দিল না, করলো অবহেলা, মন নিয়ে আসে মন দিল না, করলো অবহেলা, বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো। রাখলাম একটা জায়গাতে। আচ্ছা, পরেরটায় যাব। পরেরটাও সেম ভাবে আমরা ম্যাচিং করে নিব। অন করলাম, চিত্র বিষ মাখা এক তীরে। আচ্ছা, এই পর্যন্ত রাখলাম। মোটামুটি আমাদের একটা সেট আপ হয়েছে। এখন যত সময় দিব ক্লিন করে করব তত ভালো হবে, সুন্দর হবে। এখন জাস্ট আমি নবগুলা চিনাইলাম, বোঝাইলাম যে কোনটার কি কাজ। এখন আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আপনি যদি 4টা লেয়ার করেন সেম ভাবে, আমি সময় নষ্ট করতেছি না, সেম ভাবে এটাকে অন করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, এটাকে অন করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন।
তো আমি নিচের দিকে আর যাচ্ছি না, কারণ একই জিনিস বারবার দেখানোটা বোরিং ছাড়া আর কোনো কিছু না। এখন এই অংশটাতে আমরা একটু দেখি যে এই অংশটা কি জিনিস। এই নবটা হচ্ছে ন্যাচারাল, সেটা হচ্ছে আমরা যে হারমোনাইজ যতখানি করছি, এখন এই হারমোনাইজের সাউন্ডটা কিন্তু আমরা টোন শেপিং করছি, আমরা ফরম্যাট চেঞ্জ করছি, চেঞ্জ কইরা যে অরিজিনাল যে ন্যাচারাল ফিলটা ছিল সেখান থেকে কিন্তু আমরা সরে আসছি, আগের মতো কিন্তু নাই, প্রথমে যে অবস্থাতে ছিল সেরকম টোনটা কিন্তু নাই। এখন আমি যদি চিন্তা করি যে না আমার টোটালটার মধ্যে একটু ন্যাচারাল ফিল লাগবে, একেবারে কেমন যেন একটু আলাদা হয়ে গেছে, একটু ন্যাচারাল ফিল লাগবে, আমি তাইলে এই টোটালটার সাথে প্লে কইরা এই নবটারে আমি বাড়াইয়া কমাইয়া আমার কোন জায়গাতে রাখলে ন্যাচারাল ফিলটা কোথায় রাখলে ভাল লাগতেছে সেখানে রাখবো, নচেত বন্ধ আছে, বন্ধ থাকলে ভাল লাগলে বন্ধই থাকবে। ছিদ্র বিষ মাখা এক তীরে সরল পাইয়া নিঠুর বন্ধু। এটা হচ্ছে ট্রানজিশন টাইম। এই টোটাল সাউন্ডটাকে যে ট্রানজিট করবে সেটা কত সেকেন্ড পরে করবে, আকপাস কি করবে না করবে সেটা ট্রানজিশন টাইম। এই নবটা আপনি একটু সরায় নড়ায়া দেখবেন যে কোথায় রাখলে পরে ভাল লাগতেছে, কানে শুনে বোঝার চেষ্টা করবেন। পরেরটা হচ্ছে পিস ব্লেন্ডিং। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই যে আমি যে দুইটা হারমোনাইজ অ্যাড করছি, এই দুইটা হারমোনাইজের যে পিসটা আছে সেই পিসটা আমার মেন ভোকালের সাথে কতখানি ব্লেন্ড করব সেটা হচ্ছে এই নবটা দিয়ে আমি নির্ধারণ করব। সেটা কানে শুনে প্লে করে আপনি কানে শুনতে শুনতে বাড়াইবেন কমাইবেন, দেখবেন যে কোথায় রাখলে পরে আপনার ভাল লাগতেছে। এটা হচ্ছে আপনার মেন যে ভোকালটা, মেন ভোকালের যে পিসটা ওইটার সাথে ও ব্লেন্ডিং হবে। এখন কোন কতখানি পর্যন্ত রাখলে ব্লেন্ডিংটা খুব চমৎকার লাগতেছে, ভালো লাগতেছে, ভেরিয়েশন আসতেছে, সেটা আপনি কানে শুনে বুঝা করবেন। আচ্ছা, পরেরটাই যাব। পরেরটা হচ্ছে টাইম ব্লেন্ডার। এখন এই যে এক একটা যে চলতেছে, তিনটা ভোকাল হইছে না, মেন ভোকাল আমার লিড ভোকালটা চলতেছে, এটা একটা চলতেছে হারমোনাইজ, এটা একটা চলতেছে হারমোনাইজ, তাহলে আমি তিনটা লেয়ার নিচ্ছি এখানে। এখন এই তিনটা লেয়ার কতখানি আকপাস চলবে, তিনটা লেয়ার কি একসাথে চলবে নাকি কত সেকেন্ড পরে আগে পিছনে চলবে সেটা হচ্ছে আপনার এইখান থেকে নির্ধারণ করা হবে। এখন আমি যদি এইখানটাতে আসি, এইখানটাতে আসার পরে এটাকে যদি অন করে দিই তাহলে হচ্ছে আমার টোটালি যে এগুলা যে আমি সেট আপ করছি এগুলার অ্যাটাক রিলিজগুলো আমি এখান থেকে সেট করতে পারবো। এটাকে অন করে দিলে এখান থেকে আমরা ইকুয়ালাইজ করতে পারবো। টোটালি ইকুয়ালাইজের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি টোটালি এখান থেকে মেনটেন করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমার ইকুয়ালাইজ করার দরকার নাই তাহলে ইকুয়ালাইজ করার দরকার নাই, বা আমি যদি মনে করি যে না এখানে যেটা আছে আমি অন্য আর একটা ইকুয়ালাইজার নিব, যে ইকুয়ালাইজার যেমন ফিল্টার প্রকৃতি হইতে পারে, আপনার ডিফল্ট হইতে পারে, তারপরে অটো টিউনের ইকুয়ালাইজার আছে সেগুলোও নিতে পারেন। আপনি যে কোনো একটা ইকুয়ালাইজার নিয়েও কাজ করতে পারেন, এইখান থেকেও কাজ করতে পারেন। আর একটা নিচেরটা এটাকে যদি আমি অন করে দিই, অন করে দিলে এখানে একটা বিষয় আছে ইন অ্যান্ড সাইড, এখান থেকে আপনি সাইডের ইনের কাজগুলা গুছায় করতে পারবেন। আচ্ছা, আর এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার কাজে সব থেকে বেশি লাগবে, কন্টিনিউ লাগবে, সেটা হচ্ছে ওয়াইট করাটা। আমি এই যে ইয়াটা করছি, কোনটা প্লে করি, আচ্ছা এটারে অফ করে প্লে করি, শুধু হারমোনাইজটা শুনবো আমরা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা হচ্ছে ওয়াইট করা। যারা স্টুডিও ওয়াইট এগুলা না বুঝেন একটু অন্যান্য ক্লাসগুলো দেখবেন, ইনশাল্লাহ আমার অনেক ক্লাস দেওয়া আছে, আরও আসবে, আস্তে আস্তে বুঝা যাবেন। তো সেম জিনিস হচ্ছে এইখানটাও, তো এখানে এল আর। এখন এই এলারটা কাজ করবে কখন, এই যে এইখানে যে আমি প্যানিংটা করছি না ডানে বামে, এলারে আছে দেখে প্যানিং হয়েছে। আর এলারে না রেখে আমি যদি এইখান থেকে এটাকে হোয়াইট করে দিতাম, হোয়াইট করে দিলে অনার্সে কোনটা, এটা। আচ্ছা, দেখেন একটু হোয়াইট হয়ে গেছে, কানের মধ্যে ছড়াই গেছে সাউন্ডটা। আপনি যদি বলেন যে না আমি হোয়াইট করার দরকার নাই, আমি এলারেই রাখবো, তাইলে এটা এলারেই থাকবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরও যদি যেহেতু আমি মানুষ, ভুলভ্রান্তি থাকবেই, তো এই ক্ষেত্রে যদি কোনো কিছু বোঝার বাকি থাকে, কোনো সমস্যা থাকে, কমেন্টে জানাবেন।